ইয়ানার মধ্যে কানলের বিচরে মনে করেন বালা করে ভিজাই গোসি মাঝি ছোটো ছোটো করে কাটি লইছি দুগা আলু কাটি লইছি ইয়ারে পুঁইশাক গিনতারে কাটি ধুই হানি জরাই ইয়ারে দি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দি ইয়ারে নুন দিছি দিয়ে বালা করে কিনতারে সিদ্ধ করে লইম বাবার বাবা কতা কিন্তু হানি উসি কিনতার তো কিন্তু বালা করে কেনে সিদ্ধ ইয়ারে হানি থাকলে কিনতারে চাকি হালাই দিম তো হানি কিনতারে কিন্তু হালাই দিছি। আর কানলের দানা দিয়ে পুঁই শাক ভাজি খাইছেন, এটা এত স্বাদ এত হওয়াত কোয়ানের মতো না। আর কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো কড়াইয়ের মধ্যে আবারও তেল দিই, পেঁয়াজ দিছি আর বড় ডগা রসুন দিই, 3 গা হুনা মরিচের চিনি চিনি দিয়ে দিছি। ইয়ার মধ্যে দিয়ে মইল কাঁচামরিচ দিও আর কি। তো এই শাক বলতে মরিচ কিন্তু একখানা বেশি দেন লাগে। তো কেন কিন্তু তারা বালা করে লাল লাল করে লইম হিয়ার হরে দিয়ে কিন্তু তার মধ্যে দিও আর কি হইলো শাক আছে না, শাক কিন্তু তারা এটার মধ্যে ডালে দিম। তো হেজ কিন্তু কিন্তু মোটামুটি একখানা ব্রাউন কালার হয়ে গেছে, অন দিয়ে দিছি শাক দিছি দিয়ে অনেক কিন্তু তারা বালা করে লাড়াচাড়া করি। আর কেন শাকের মধ্যে যে আলু দিছি আর কানলের দানা দিছি হি কিন্তু তারা কেন একখানা গুতাই 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 কিন্তু তারা একখানা ভাঙি চুরি দিম। তাইলে কেন শাকটা কেন আড়া আড়া হইব, খাইতে অনেকটা স্বাদ হইব। তো এই কেন শাক কিন্তু তারা বালা করে মনে করেন এই লাড়াচাড়া করে দিলে কেন তো আর শাক কিন্তু ওই গেছে সুন্দর মতন হয়ে গেছে। এই চান কতটুকু আড়া আড়া হয়েছে কিন্তু সুন্দর করে ভাজি করে লইছি। আর এই ধরনের শাক ভাজি খাইতে কেন আর কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই চান কত সুন্দর হয়েছে আর পুরা বাইয়ারা। তো কেনা শাক ভাজি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে চান আপনারা হিয়ারা এই যে হয়ে গেছে। আর আজকের শাক ভাজি কাঁঠালের দানা দিয়ে আর জানা না এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে।